হ্যালো এভরিওয়ান, সবাইকে ভিএসসির অনলাইন ক্লাসে অনেক স্বাগত। আজকের ভিডিওটা মূলত তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে এবার কলেজে উঠতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? খুবই বুঝতে পারবে, কারণ এখন পড়াশোনা কিন্তু আর আগের মতো নেই। কলেজে সমস্ত সাবজেক্ট, সমস্ত প্যাটার্ন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেই বিষয়ক আজকের ভিডিও হতে চলেছে। যারা এখন নতুন কলেজে উঠবে বলে ফর্ম ফিল আপ করবে তারা আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। দেখো, এখন আমরা সবাই জানি যে আমাদের কলেজ সিস্টেমে চেঞ্জেস এসেছে। কি কোন চেঞ্জ, সেইটা নিয়ে যদি কেউ কনফিউজড থাকো তার মনে অনেকগুলো প্রশ্ন আসছে। এক, কিরকম না, কোর্সটা কি 3 বছরের থাকছে নাকি 4 বছরের হয়ে যাচ্ছে, এইটা যেমন একটা কনফিউশন। এছাড়াও অনেকে বন্ধুদের কাছে শুনছো, সিনিয়রদের কাছে শুনছো যে মেজর মাইনর সাবজেক্ট, আগে তো ছিল অনার্স, মেজর মাইনর কোথা থেকে আসলো। তো এই সব বিষয়গুলো, রিসার্চ ডিগ্রিও অনেকে শুনছো, রিসার্চ ব্যাপারটা কি, এটা গ্র্যাজুয়েশনে কিভাবে এলো, 1 বছর পড়ে কলেজ যদি আমি ছেড়ে দিই সেক্ষেত্রে আমার কি হবে, আমার কি টোটালটাই বাদ হয়ে যাবে? তা নয়। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। তো এবার দেখো, যেটা নিয়ে সবার কনফিউশন, সেই কনফিউশন দূর করে দিতে আমি কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। মূলত আমাদের জানতে হবে এনইপি 2020 কি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কি। এইটা এখন তোমরা যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের জন্য জানাটা খুবই জরুরি। এটা হলো ভারতের একটা জাতীয় শিক্ষানীতি, যে নতুন শিক্ষানীতি বলা যেতে পারে, যা স্কুল এবং তোমাদের কলেজের পড়াশোনায় অনেক কিছু চেঞ্জ এনে দিয়েছে। তো এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এই আসার ফলে কি কি পরিবর্তন হয়েছে, এইগুলো আসলে তোমাদের ডিটেলসে না জানলে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, এর পরের ভবিষ্যৎ চিন্তা ভাবনা প্ল্যানিং করবে, সেগুলোর ক্ষেত্রে খুবই সমস্যা হবে। আসলে এই কলেজের কোর্স স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এনইপির জন্য। এছাড়াও যেগুলো চেঞ্জ হয়েছে, দেখো, সাবজেক্ট চয়েস করার যে সিস্টেম ছিল সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও ডিগ্রি পাওয়ার যে পদ্ধতি ছিল, আগে আমরা যেভাবে 3 বছর পড়ার পরে একটা ডিগ্রি পেতাম, সেই ডিগ্রি পাওয়ার সিস্টেমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আমাদের যে চাকরি পাওয়ার ক্ষেত্রে, অনার্স হয়ে যাওয়ার পরে, গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে, এই হায়ার স্টাডির পরে যে চাকরি পাওয়া, সেই চাকরির জন্যও কিন্তু আমাদের এনইপি অনেকটা হেল্পফুল হতে চলেছে। কিভাবে হেল্পফুল হতে চলেছে সেটা জানতে গেলে আমাদের এটা নিয়ে আরো ডিটেলসে জানতে হবে। আসলে এই এনইপির উদ্দেশ্য কি, এনইপি 2020-র উদ্দেশ্য কি? এই এনইপি 2020-র উদ্দেশ্য কিন্তু খুব ভালো। এইটা অ্যাকচুয়ালি ছাত্রদের কাছে পড়াশোনাটাকে একরকম না করে ফ্লেক্সিবল করে দেওয়া, এটা হচ্ছে এর প্রথম উদ্দেশ্য। এবং এছাড়া শুধুমাত্র আমরা আগে পড়তাম গ্রাজুয়েশন বেস পড়াশোনা করেছি, আমরা শুধু গ্রাজুয়েশনের সাবজেক্ট বেস পড়াশোনা, কিন্তু এক্ষেত্রে যেটা হতে চলেছে স্কিল বেসড এডুকেশন আসতে চলেছে। স্কিল, তোমার গ্রাজুয়েশন সাবজেক্টের সঙ্গে প্রচুর স্কিলফুল কোর্স সেখানে দেওয়া হবে তোমাকে এনইপি 2020-র আন্ডারে। এবং শুধু মুখস্থ করা নয়, প্র্যাকটিক্যাল লার্নিং, তোমাদের প্রচুর প্রেজেন্টেশন এবং এছাড়াও অনেক প্রজেক্ট পেপার এইগুলো বানাতে হবে। এর ফলে স্টুডেন্টদের মধ্যে একটা মাল্টিপল মাল্টিপল ক্যারিয়ার অপশন তৈরি হবে, স্টুডেন্টদের মধ্যে মাল্টিপল ক্যারিয়ার অপশন তৈরি হবে। এবং আমরা যদি আরো আগে যাই তাহলে আমরা দেখব এই এনইপি 2020-তে কিভাবে তোমার পুরো সিলেবাসটা ভাগ হবে। এই যে দেখো, FYUP, তার মানে হচ্ছে কি না, 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, মানে এখন আর 3 বছরের গ্রাজুয়েশন কোর্স নয়, এখন গ্রাজুয়েশন কোর্স হতে চলেছে 4 বছরের। সেই 4 বছরের মধ্যে টোটাল সেমিস্টার হবে তোমাদের 8টা, টোটাল 8টা সেমিস্টার, এক একটা ইয়ারে 2টো করে সেমিস্টার, সেই জন্য 4 বছরে 8টা সেমিস্টার। এর মধ্যে কোর্স ডিউরেশন হবে কত, আগেই বললাম আমি, 4 বছরের কোর্স ডিউরেশন, তাতে টোটাল হবে 8টা সেমিস্টার, সবাই ভালো করে মাথায় রাখো। এরপরে দেখো, এখানে একটা খুব ভালো অপশন এসেছে এনইপি 2020-র সঙ্গে। আগে আমরা যখন গ্রাজুয়েশন কোর্সে যারা পড়েছে তারা জানে, যখন আমরা গ্রাজুয়েশন কোর্স করতাম আমাদের কিন্তু পুরো 3 বছর যদি গ্রাজুয়েশন আমরা না করতাম তাহলে আমাদের কিন্তু কোনো সার্টিফিকেট পাওয়ার জায়গা ছিল না। কিন্তু এই এনইপি 2020 আমাদের কাছে এনে দিয়েছে মাল্টিপল এক্সিট অপশন। এই 2020 আমাদের কাছে এই মাল্টিপল এক্সিট অপশনটা কি স্যার যদি জিজ্ঞেস করো তোমরা, এটা একটা মজার জিনিস কিন্তু। কিরকম, এখানে তুমি চাইলে এই 4 বছরের মধ্যে প্রথম বছর পড়ার পরে তুমি ছেড়ে দিতে পারো। তো ছেড়ে দেওয়ার ফলে তুমি যে কিছুই পাবে না তা কিন্তু নয়,
তোমাকে এনইপি দিচ্ছে 1 বছর পড়লে একটা সার্টিফিকেট কোর্স এর সার্টিফিকেট, 2 বছর পড়লে তুমি পাবে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট, তুমি যদি 3 বছর পড়ে তারপরে অফ নাও তাহলে তুমি পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট। এছাড়া তুমি যদি পুরোটাই কমপ্লিট করো 4 বছর তাহলে তুমি অনার্স কোর্স একটা সার্টিফিকেট পাচ্ছ। এছাড়াও তুমি মাস্টার্স এমএ এরপরে যে করতে যাচ্ছ তার জন্য যে রিসার্চ পেপার তুমি এইখান থেকে 4th ইয়ার কমপ্লিট করলে সুযোগ পাবে। তাহলে আমরা দেখলাম এখানে তুমি এটা কি ক্ষেত্রে কার্যকরী। তোমরা যদি জিজ্ঞেস করো যে মাল্টিপল এক্সিট অপশনটা কোথায় কিভাবে কাজে লাগবে স্যার, ধরা যাক তোমার ফ্যামিলিতে এমন কোন একটা প্রবলেম হলো 1 বছর গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার পরে যে তোমাকে কোনো চাকরিতে ঢুকে যেতে হলো, বা তোমাকে কোনো রকম অন্য প্রবলেমে তুমি আটকে গেলে, তখন আফটার 2 or 3 ইয়ার্স তোমার যদি মনে হয় যে এবার আমি একটু ফাঁকা হয়েছি, এবার চলো সেই বাকি রেখে আসা কোর্সটা আমি এবার কমপ্লিট করি, তুমি কিন্তু ইউ ক্যান রিটার্ন টু দ্য কলেজ এবং তুমি এখানে এসে তোমার ক্রেডিট স্কোর কাজে লাগিয়ে তুমি আবার কিন্তু তোমার 2 বছর বা 3 বছর থেকে কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, এখানে বলে রাখা দরকার এই ক্রেডিট স্কোরটা নিয়ে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে আমাকে, আমি যখন অফলাইনে ক্লাস করাই। তো ক্রেডিট স্কোরটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেটা অবশ্যই সবাই দেখবে। ক্রেডিট স্কোরটা খুব মজার জিনিস। তো এখনই ওটা নিয়ে আমি ডিটেলসে বলছি না, এখন শুধু ধারণা দিচ্ছি যে এনইপির এই ধারণাটা কি হতে চলেছে, তোমরা কিভাবে এগোবে ভবিষ্যতে। এরপরে দেখো, প্রতি 6 মাসে কিন্তু একটা তোমাদের সেমিস্টার হবে, প্রতি 6 মাস অন্তর অন্তর একটা সেমিস্টার হবে। যেহেতু সেমিস্টার সিস্টেম আগেই বললাম, এবং এর সঙ্গে সঙ্গে থাকবে ইন্টারনাল কিছু অ্যাসেসমেন্ট কলেজের, যেগুলো কিন্তু ডিরেক্ট নাম্বারের সঙ্গে কানেক্টেড থাকবে। প্রতি 6 মাসে তোমার একটা করে সেমিস্টার হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে তার সঙ্গে তোমাকে বিভিন্ন রকম জিনিস করতে হবে, যেমন প্রজেক্ট বানাতে হতে পারে, প্রেজেন্টেশন বানাতে হতে পারে, এছাড়াও রিটেন এক্সামও নিতে পারে। ইটস ডিপেন্ডস অন কলেজ, এটা তোমার কলেজের উপরে ডিপেন্ড করবে। সুতরাং তোমাকে এটা মনে রাখতে হবে যে প্রতি 6 মাসে আমার একটা করে সেমিস্টার এক্সাম হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে তার সঙ্গে। ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমাকে কি কি করতে হতে পারে না, হয় প্রজেক্ট বানাতে হবে, না হলে একটা প্রেজেন্টেশন বানাতে হবে, সব একসাথে করতে হবে না, যে কোনো একরকম অপশন থাকবে। তো এর পরে যেটা জানাটা খুব জরুরি, খুবই ইম্পর্টেন্ট, যে এগুলো তো হলো, কিন্তু স্যার আসল বিষয়ে আসুন, যে আসল সাবজেক্ট কতগুলো থাকছে, তার নাম্বার ডিস্ট্রিবিউশন কি আছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর এবং জেনে নেওয়াটা ভালো। আমি এখানে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের কথা বলেছি, তবে এটা তোমাদের চলতে থাকবে এইভাবেই, তোমরা আরো কোর্স ডিটেল পেয়ে যাবে ভবিষ্যতে, আমিও ভিডিও বানিয়ে দেবো, সেখানেও ডিটেলস হয়ে যাবে। তা আপাতত আমি ফার্স্ট সেমিস্টারের নাম্বার ডিভাইডেশনটা তোমাদের জানিয়ে দিচ্ছি। টোটাল প্রথম সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে, টোটাল 5টা পেপার থাকবে। সেই 5টা পেপারের কি কি ডিটেলস এখানে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে দুটো এসেছে। আগে যেমন অনার্স সাবজেক্ট থাকতো, ধরা যাক তুমি, আগে আমরা শুনেছি যে ইংলিশে অনার্স করেছে লোকজন, ইংলিশে অনার্স করেছে, কিন্তু এখন তুমি যদি তোমার মেজর সাবজেক্ট ইংলিশ রাখতে চাও, বা অনার্স সাবজেক্ট যেটাকে আমরা আগে বলতাম, এখন সেটাই তোমাকে অ্যাজ এ মেজর সাবজেক্ট হিসেবে নিতে হবে। ধরা যাক তোমার মেজর হচ্ছে ইংলিশ, তো সেই মেজর ইংলিশের তোমার নাম্বার ডিস্ট্রিবিউশনটা এরকম থাকবে, 75 মার্কস থাকবে টোটাল, 60 মার্কস অন থিওরি, আর 15 নম্বর থাকবে তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এর আগে যেটা বললাম, ইন্টারনাল অ্যাসেসমেন্টে পাওয়ার পয়েন্ট করতে হতে পারে, প্রজেক্ট করতে হতে পারে, তার উপরে কিন্তু 15 নম্বর থাকবে। ধরে চলো যে তোমার মেজর সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ধরে চললাম আমরা তোমার মেজর সাবজেক্ট ইংলিশ। এই মেজর পেপারের টোটাল 75 মার্কের সঙ্গে আর একটা পেপার জুড়ে থাকবে, সেটা হচ্ছে এসিসি পেপার। যেটা তোমার মেজর যদি ইংলিশ হয়, তোমার এসিসি পেপারও ইংলিশ হবে। এভাবে তোমার যদি মেজর সাবজেক্ট বেঙ্গলি হয়, এসিসি পেপারও বেঙ্গলি হবে। এভাবে সমস্ত মেজর সাবজেক্টের যা থাকবে, তোমার এসিসি পেপারটাও সেই সাবজেক্টেরই পড়াশোনা করতে হবে। এসিসি তে কত নাম্বার থাকবে, এসিসি তে কত নম্বরের পরীক্ষা দিতে হবে। এসিসি এখানে বলে রাখা ভালো, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসিসির ফুল ফর্ম। এই এসইসি পেপারে তোমাকে টোটাল 45 মার্কস এর পরীক্ষা দিতে হবে, 35 মার্কস অন থিওরি, 10 মার্কস অন ইন্টারনাল অ্যাসেসমেন্ট। চলে গেল। এরপরে চলে আসবে, টোটাল 5টা পেপার বলেছি, এরপরে আসবে দেখো এই যে দুটোর একটা সেটআপ, এরপরে আসবে আরো 3টে পেপার, আরো 3টে পেপার, এইটার একটা ব্রাঞ্চ হবে। এবার তোমার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বুঝে নিতে হবে। আমাদের এই যে একটু আগে আমি বলছিলাম যে এনইপি আমাদের ছাত্রদের সামনে একটা মাল্টি ফ্যাসিলিটেড ক্যারিয়ার অপশন এনে দিয়েছে। মানে কিরকম, তুমি একটা মেজর সাবজেক্ট তোমার ইংলিশ, তুমি এর সাথে মাইনর একটা সাবজেক্ট চুজ করার সুযোগ কিন্তু পাচ্ছ। মাইনর মানে ধরা যাক তোমার মেজর সাবজেক্ট আমি ধরে চলছি ইংলিশ, তুমি কিন্তু ইংলিশ ছাড়া অন্য কোনো তোমার কলেজ যেগুলো অফার করবে সেখানে তুমি মাইনর সাবজেক্ট নিতে পারো, লাইক
হিস্ট্রি নিতে পারো, এডুকেশন নিতে পারো, আরো অনেক তোমার কলেজে যেগুলো অফার করবে তোমাকে। তো এই মাইনর পেপারের কিন্তু 50 মার্কসের পরীক্ষা হবে টোটাল। তার মধ্যে এই আগের যেভাবে আমি বলেছি 40 মার্কস থিওরি, 10 মার্কস অন ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এরকম ভাবে হবে। এবং আর একটা পেপার এর সাথে থাকবে এমডিসি, এমডিসি ফর মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে তোমাকে কিছু সাবজেক্ট দেওয়া হবে যেগুলো কমিউনিকেশন স্কিল বেসড, বা হচ্ছে আরো বিভিন্ন সাবজেক্ট থাকবে যেটা তোমার কলেজে ভর্তি হওয়ার পরে কলেজ থেকে তোমাকে আরো ডিটেলসে বলা হবে, বা আমিও অনেক অনেক ভিডিও বানিয়ে দেবো এর সম্বন্ধে, সেটা তোমরা আরো ডিটেলসে জেনে যাবে। তো এই এমডিসি পেপারের 45 মার্কসের টোটাল এক্সাম, তার মধ্যে 35 অন থিওরি, 10 মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট, এইসব করতে হবে। আর লাস্ট 5 নম্বর যে পেপারটা থাকছে সেটা হচ্ছে ভিএসি পেপার, ভি ফর ভ্যালু, এ ফর অ্যাডেড, সি ফর কোর্স। সো ভ্যালু অ্যাডেড কোর্স, এই ভ্যালু অ্যাডেড কোর্সেও তুমি এমন কিছু সাবজেক্ট পড়ার সুযোগ পাবে যেটা তোমাকে ভবিষ্যতে আরো স্কিলফুল করে তুলবে। তো এখানেও 50 মার্কসের পরীক্ষা হবে, 40 অন থিওরি, 10 মার্কস অন ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো এইভাবে নাম্বার যে ডিসিশন গুলো নেওয়া হয়েছে, তোমাদের নাম্বার সেটআপ গুলো এরকম থাকবে। আরো একবার দেখে নাও, দরকার হলে আমি তোমাদের ডেসক্রিপশনে আরো পুরোটা দিয়ে দেবো, আরো দেখে নিতে পারবে, বা তোমরা কমেন্টে জানাও যদি আরেকবার আরো ডিটেলে জানতে চাও, আমি আরো ভিডিওস বানিয়ে দেবো, এটাতে কোনো সমস্যা নেই। তো আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমি যেটা বোঝাচ্ছি সেটা অবশ্যই কমেন্ট জানাবে, এবং আমরা সেই মতো তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে তুমি সমস্ত সাবজেক্ট প্রায় পেয়ে যাবে, ইংলিশ, বেঙ্গলি থেকে শুরু করে এডুকেশন, আরো সমস্ত সাবজেক্ট। তো আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নেম, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়েও ডিটেলসে দেখে নিতে পারো। এছাড়া আমি একটা নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, আমাদের ফোন নাম্বারটা কেউ কেউ নোট ডাউন করলে নোট ডাউন করে নাও। ফোন নাম্বারে ফোন করলে তুমি আরো ডিটেলে জানতে পারবে, এবং কখন কখন ক্লাসেসের অফলাইন ক্লাসেস হচ্ছে, পেইড ক্লাস যেগুলো, সেটাও জেনে যাবে তুমি। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 7797361135। এই নাম্বারে কল করো এবং আরো বিস্তারিত জেনে নাও। এবং আমি আজকে যা বললাম এই এনইপি 2020 নিয়ে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। এবং ক্রেডিট স্কোর নিয়েও আমি এর পরের ভিডিওতে আর একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দেবো, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। এবং ভবিষ্যতে আমি আরো ভিডিও বানিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার আগে আগে, যে কিভাবে কি সাবজেক্ট চুজ করলে তুমি ভবিষ্যতে তোমার ভবিষ্যৎটাকে কেরিয়ারিস্টিক করে তুলতে পারবে, এবং চাকরির ক্ষেত্রে তোমার পথ আরো সুগম হবে। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আশা করি সবাই বুঝতে পারলে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।